পেঁয়াজের দামটা বাড়তে, আলুর বাজারটা একটু কম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 1 পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ এগুলোর আমদানি আছে। আজকে 24শে এপ্রিল, রোজ বুধবার। আজকে কিন্তু পেঁয়াজের বাজার কিছুটা ঊর্ধ্বগামী, আলুর বাজার কিছুটা স্থিতিশীল বলা চলে। আপনারা দেশ ও বিদেশ থেকে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রথমেই শেয়ার দিয়ে অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি হচ্ছে? মোটামুটি। দাম গত কালকের চাইতে আজকে বাড়ছে না কমছে? পেঁয়াজের দামটা বাড়তে, আলুর বাজারটা একটু কম। আলুর বাজারটা একটু কম, একটু বাড়তি। আলুর বাজার কম, পেঁয়াজের বাজার একটু বাড়তি। কয় টাকা বাড়ছে পেঁয়াজের বাজার? কেজি প্রতি 2 টাকা 3 টাকা। কেজি প্রতি 2 টাকা 3 টাকা পেঁয়াজের বাজার। আর আলুর বাজার কয় টাকা কমছে 2-3 দিনের মাথায়? 1 টাকা 2 টাকা। হ্যাঁ, 1 টাকা 2 টাকা। 1 টাকা 2 টাকা। তারপরে বাজার, পেঁয়াজের বাজার বাড়ছে। এটা আসলে এখনো বাজার তো ওইভাবে না, বলা যাইতেছে না বাড়বেই কিনা, কিন্তু আপাতকালীন বাড়তি। আর বাড়ারই কথা, কমার কথা না। তাই মাস শেষ, টাকা পয়সা আবার কিনবে মানুষ নাকি পেঁয়াজ? এই একটা বাজারে বেচা বিক্রি বাড়লে তো বাড়বেই, চাহিদা বাড়লে তো বাড়বেই। আর আলুর বাজারটা কমার কারণে ইন্ডিয়ান আলু প্রচুর পরিমাণে আমদানি, কিন্তু ইন্ডিয়ান আলু খাইতেছে না, তারপরেও বাজারটা কিছুটা হইলেও নিচে আর কি নামছে, ধাক্কা দিচ্ছে। আচ্ছা, হাটের বাজার কেমন যাচ্ছে এখন? পেঁয়াজের বাজার হাটেই বেশি, এখানে হচ্ছে হাটে অনেক বেশি। 2200-র নিচে ভালো দেশি পেঁয়াজ নাই। নাই না। আজকে মিরপুর 1-এ সবচেয়ে ভালো মাথার পেঁয়াজটা কত যাচ্ছে? পাবনা 57 টাকা 56 টাকা। 57-56। আর রাজশাহীটা ভালোটা 53-54। 53-54। নিয়মটা 51-52। আর ক্রস পেঁয়াজ 53 থেকে 55। আর ঝিটকা বলো 55-র উপরেই। 55 উপরে। গলন্দ পেঁয়াজ পাওয়া যাচ্ছে ওই 53 থেকে 55। 53 থেকে 55 টাকা। মাশাআল্লাহ। তাহলে ইন্ডিয়ান এলসি আলু আসাতে কি ভালো হয়েছে আপনারা মনে করছেন? আলু তো ইন্ডিয়ানের আলু তো চলে না, খাচ্ছে না। আমাদের এই মিরপুরে চলে না, অন্যান্য জায়গায় চলে কিনা ঠিক জানি না। কোয়ালিটি মনে হয় তেমন ভালো না নাকি? ইন্ডিয়ান আলু কোয়ালিটি ভালো না, না হলে তো দেখতে তো ভালোই লাগে আমার দেশি। না, এবার গতবার হচ্ছে কোয়ালিটি ফুল আলু আসতেছে, কিন্তু আসলে গতবারের ইয়াতে মানুষ দেখছে আলু ভালো না, এই কারণে কেউ এবার আলু ধরতেছে না। তাই যাক, আপনার কাছে কি কি আলু আছে? এই আলুটা কত বিক্রি করছেন? আমার কাছে সাদা আছে ডায়মন্ড। এটা ডায়মন্ড কি রাজশাহীর? স্টিক। হ্যাঁ, এটা স্টিক। এটা কত বিক্রি করছেন? স্টোরের আলু। স্টোরের আলু বিক্রি করতেছে 43 টাকা। 43 টাকা জি, স্টোরের আলু। আর এটা লাল বিক্রি করতেছে 42 টাকা। এটা স্টোরের না, এটা স্টোর না, এটা লোকাল। এই যে স্টোর এত তাড়াতাড়ি বের করছে, কিছু কিছু সামথিং বের করার কারণ? বের করতেছে কেউ কেউ, চাহিদা আছে হালকা পাতলা, এই কারণে। চাহিদা আছে, এমন না যে মাল গোলায় নাই, গোলা যথেষ্ট আলু আছে। সামনের মাসে 15-20 তারিখ পর্যন্ত চলার মতো আলু আছে। তাই। আর সাধারণত এটা এপ্রিল মাস, মে জুন মাসে হইলেও সাধারণত গত বছর আগের বার স্টোর খুলছিল, কিন্তু এবার তো দেখা যাইতেছে যে মে মাসে, গতবারও মে মাসে খুললো, এবারও হয়তো মে মাসের আগেই খুলে ফেলেছে। আলুর বাজার এই জন্য কমার সম্ভাবনা আছে মনে করছেন? আরো আলুর বাজার তো কমতে হবে, কারণ এইভাবে কাস্টমার খাইতেছে না। অন্যান্য কাঁচা সবজির দাম খুবই কম। পেঁয়াজের বাজার, আলুর বাজার সমান সমান প্রায়। হ্যাঁ, আলুর দাম কমা উচিত, নাহলে ভোক্তা পর্যায়ে আসলে 50 টাকা ভোক্তা পর্যায়ে এটা খুব বেশি। অনেকে বলে এবার বলে আলুর মায়ের খাইছে, যার জন্য দাম ঠিকই আছে। যথেষ্ট আলু আছে, গুজবে কান দেওয়ার কিছু নাই, যথেষ্ট আলু আছে। দেখা যাবে সামনের বছর নতুন আলু আসার আগে আলু শেষ হবে না, এবার যথেষ্ট। আচ্ছা, এই পেঁয়াজের বাজার থাকলে কৃষকদের দাম পাবে? কৃষক তো এটা পেঁয়াজের দামের হিসাবে এটা যথেষ্ট না, পেঁয়াজের দাম আসলে আরেকটু বেশি হওয়া দরকার। তাই কৃষক পর্যায়ে যদি 50 টাকা তো এখন পাইতেছে, কিন্তু কৃষক পর্যায়ে যদি 50 টাকা না পায়, তাহলে আসলে পেঁয়াজের ফলন অনুযায়ী করে লাভ হয় না। কেন পাচ্ছে না এখন কৃষক পর্যায়ে 50 এখন টাকা? পাইতেছে। এখন পাচ্ছে। আর পেঁয়াজের এবার যথেষ্ট উৎপাদন আছে, হয়তো আমদানি করার প্রয়োজন পড়বে না। আর পেঁয়াজের বাজার বাড়ার এবার কোনো সম্ভাবনা নাই। এলসি পেঁয়াজ আনারও দরকার আছে মনে হচ্ছে না দেশের কৃষকের সাথে। বাজার এটা সহনীয়।
আলুর বাজারও একটু বাড়তি। আলুর বাজার একটু না, আসলে আলুর বাজারটা 32 থেকে 35 থাকা উচিত। খুচরা বাজারে খুচরা বাজারে 40-এর মধ্যে থাকা উচিত, তাহলে ঠিক থাকতো। তাহলে ঠিক থাকে। এই কারণে তো আমাদের সেল কম। কারণ হলো আপনার একটা সবজির দাম তো এখন 20 থেকে 25 টাকা অ্যাভেলেবেল সবজি পাওয়া যায়। হ্যাঁ কিছু আছে। 70 থেকে 80 টাকা যদি সবজি হয়, তাহলে আলু 40 টাকা 50 টাকা খায়। সবজির দাম কমে, এনে তো আলু তাহলে ওইভাবে টানা কোনো যতটুক প্রয়োজন তার চেয়ে কম খাইতেছে। তার মানে বাজার এখন বাড়তি বলা চলে। আচ্ছা রসুনের বাজার কেমন যাচ্ছে ভাইয়া? রসুনের বাজার গতকালকে চেয়ে আজকে একটু কম। কম। আজকে দেশি রসুন কত যাচ্ছে? 4200 থেকে 5300 পর্যন্ত আছে। 5300 পর্যন্ত। এই মিরপুরে কত করে বিক্রি হচ্ছে? 130, 40, 50। 130, 40, 50। 30-এর নিচে নাই। আর কুচিগুলা বিক্রি করে 110, 15। সুপ্রিয় দর্শক, আমার এই তপন এন্টারপ্রাইজ বড় ভাই পেঁয়াজ আলু ন্যায্য দামে বিক্রি করছে। আপনারা যারা খুচরা বিক্রেতা আছেন কিনে নিয়ে বিক্রি করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আরতদার ঘর থেকে আরো আরতদার ঘরে নিয়ে আসলাম, দেখবো এখানে কেমন বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম বড়দা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি কেমন করছেন? বেচাকিনি আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আছে। কালকের চাইতে আজকের বাজার একটু নাকি বাড়তি? হাটে বাজার একটু বাড়তি, রাখি পেঁয়াজ আলারা রাখি করতেছে, সেই ক্ষেত্রে বাজার একটু বাড়তি। বাড়তি। হ্যাঁ, এখন যে পেঁয়াজের বাজার আছে এটা কি কৃষকের জন্য সঠিক? এখন যে বাজার আছে এটা কৃষকের জন্য অবশ্যই সঠিক। সঠিক। জি, তার মানে এই বাজার থাকবে অনেকদিন মনে করছেন? এই বাজার যদি ইন্ডিয়ান পেঁয়াজ না ঢুকে অবশ্যই এই বাজারটা আরো কুরবানি ঈদের আগ পর্যন্ত এরকমই থাকবে আর কি। 2200, 2100 এরকমই থাকার কথা। এই বাজারটা দরকার আছে কৃষকের স্বার্থে। এখন বাজারটা ঠিক আছে আপনার মনে করছেন? কৃষক তো যেমন ধরেন আর একটা মাস কৃষকের ঘরে পেঁয়াজ থাকবে, তারপর কৃষকের ঘরে ওইরকম ভাবে পেঁয়াজ থাকবে না, সব রাখি আলাদা পেঁয়াজ বাজার করে ফেলাই। রাখি আলাদের কাছে কিন্তু অলরেডি পেঁয়াজ চলে গেছে আমি যতটুকু জানি। 98% এখন রাখি আলাদার কাছে। এই তো আসল কথা বলছেন। কিছু পেঁয়াজ থাকলে থাকতে পারে। যারা মধ্যস্বত্বভোগী কৃষক, যারা উচ্চবিত্ত কৃষক, তাদের কাছে নাকি পেঁয়াজ কিছু আছে, আর সব রাখিদের কাছে পেঁয়াজ। এই রাখিরা কি কৃষকের চাঙ্গি রেখে দেয় পেঁয়াজগুলো? না না, রাখিরা রাখে আপনার প্রত্যেকটা, যেমন ধরেন সোনাপুর হাট বলেন, ভরপুর বলেন, প্রত্যেকটা হাটে এরকম এই চাং আছে, ওই চাং ভাড়া করে তারপর তারা হাতির চাং থাকে। হ্যাঁ হ্যাঁ, মাচা থাকে, মাচা। মাচা আমি জানি, মাচা চিনি, মাছাই রাখে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতাম কৃষকের ঘরেই জাস্ট টাকা পয়সা দিয়ে কিনে রেখে দেয়, চাঙ্গে রেখে দেয়। না না, এরকমটা হয় না। এরকমটা হয় না? এরকমটা হয় না। আচ্ছা, আজকে আপনি কি বিভিন্ন ধরনের পেঁয়াজ আলু বিক্রি করছেন? কেমন বিক্রি করছেন দাদা? আমার আলু নাই, আলু 41-42 চলতেছে বিক্রমপুরের। বিক্রমপুর আর রাজশাহী ডায়মন্ড? রাজশাহীটা হয়তো বা 43-44। 43-44। আপনার কাছে মাশাআল্লাহ দেশি রসুন দেখতে পাচ্ছি। রসুন কত বিক্রি করছেন? রসুন 140 টাকা। এটা মিডিয়াম নাকি? জি জি। ভালোটা মানে আর একটু বেশি? ভালোটা বলতে এটা থেকে ভালো আছে, ওটা 160 টাকা, 50 টাকা। 60 টাকা আছে? জি জি। নাটোরের ফ্রেশ মাল। রসুনের বাজার 6000, 6500 ও আছে, আছে কোয়ালিটি অনুসারে, কোয়ালিটি মূলক। আচ্ছা, আজকে একদম মাথার পেঁয়াজ কত যাচ্ছে মিরপুরে একে? মাথার পেঁয়াজ মিরপুর একে 55 টাকা যাইতেছে। 55? এটা কি মনে করছেন ওই যে ফ্রেশ পাবনা? এই যে আমার এটা মাথার পেঁয়াজ। আপনার কাছে এইটার মাথার পেঁয়াজ 55 টাকা বিক্রি করছেন? হ্যাঁ হ্যাঁ। এটা কি পাবনা? না না, এটা পাবনা না, এটা হলো আপনার সোনাপুর। সোনাপুরেরটা 55 টাকা, পাবনারটা মানে একটু বেশি। পাবনারটা এরকম 55, 56। হ্যাঁ। আর কি পেঁয়াজ বিক্রি করছেন? এগুলো কত বিক্রি করছেন? ওইটা 52 টাকা। এইটা 52 টাকা বিক্রি করছেন। আর এইদিকে পেঁয়াজ দেখতে, এই পেঁয়াজগুলো কত বিক্রি করছেন? এটা 50 টাকা। এটা 50। এটা কোথাকার পেঁয়াজ? এটা আপনার মির্কি হাটের। মিরকিহাটে? এটা কোথায় এটা? এটাও আপনার ওই সোনাপুর থেকে রাজবাড়ি পাংশা, এটা সোনাপুর থেকে 20 টাকা রিক্সা ভাড়া লাগে, আচ্ছা, অটো ভাড়া লাগে। তার মানে বাজার এখন ঠিকই আছে, আলুর বাজার একটু কমতির দিকে। আলুর বাজারটা কি কমবে, কমার দরকার আছে মনে করেন? জি, আলুর বাজারটা কমার দরকার আছে? হ্যাঁ, আলুর বাজার যদি এখন যদি এরকম 40-42 থাকে, তাহলে তো আর মাস 2 পরে আলু 50-60 টাকা কিনা খাইতে হবে। এখনই তো 40-45 টাকা যাচ্ছে। এটাই তো, যদি এখন 44-45 টাকা একটা ব্যাপারে যদি 40 টাকা আলু কিনা যদি স্টোরে ঢুকায়, তার আলু পুরা যায় 50-52 টাকা। সে আলুটা বাইর করে ফ্রি কল দিয়া আলুর ঘাটতি মারতি ওজন নিয়ে তখন তার 58-60 টাকা খালি আমাদের এই খুচরা পর্যায়ে বিক্রি করতে হবে, আর কি আমাদের পাইকারি পর্যায়ে 60 টাকা 58 টাকা বিক্রি করতে হবে।
সেক্ষেত্রে খুচরা পর্যায়ে তো 70 তারা টাকা। 70 টাকা আলু বিক্রি করতে হবে, তখন তো সরকারের মাথায় বাস। এই জন্য সরকার ভেবে চিন্তে আগানো দরকার আছে। অনেকটা আলুটা নিয়ে অনেকটা আগানো দরকার। ইন্ডিয়ান আলুটা আনা দরকার, ইন্ডিয়ান আলুটা ভালো করে প্রসেস করা দরকার। আরেকটা কথা, যে ইন্ডিয়ানরা যে আলু দিতেছে সে আলুটা বাংলাদেশে আইসা ঠিকঠাক থাকতেছে না, ওরা হলো সব ফাউল বাজে আলু দিতেছে, যে কারণে ইম্পোর্টাররা লস খাইতেছে। এই কারণে ইন্ডিয়ান আলুটা ওরা নিতে চায়, ইম্পোর্টাররা ইম্পোর্ট করতে তেমন অনাগ্রহী। আগ্রহী হইতেছে না, কারণ ইন্ডিয়ান আলুটা এখানে আইসা মোটামুটি 32, 34, 35 টাকা আলুটা পড়তেছে, কিন্তু আলুটা একদিন বা 2 দিনের বেশি থাকলে আলুটা পচে যেতেছে। প্রত্যেকটা ইম্পোর্টারে ইন্ডিয়ান আলু ইম্পোর্ট করে ধরা খাইছে, যার জন্য এই মিরপুরে একে মনে হবে ইন্ডিয়ান আলু নাই। ইন্ডিয়ান আলু আছে, ইন্ডিয়ান আলু এর আগে এক গাড়ি ঢুকছিল, 2-1 দিনের মাথায় আলুটা পচন ধরে গেছে, যে দেখেছি। কারণে ইম্পোর্টাররা ইম্পোর্ট করতে সাহস পেতেছে না। যাই হোক, ইন্ডিয়ান ভালো আলুটা আমরা চাই, ভালো আলুটা। ইন্ডিয়ান ভালো আলুটা আসলে, আর যদি এটা টিসিবিতে দেওয়া শুরু করে তাহলে আরো ভালো হয়। আরো ভালো হয়। হ্যাঁ, দেশের স্বার্থে বলতেছি আমি, আমার ব্যবসার স্বার্থে না, অবশ্যই দেশের স্বার্থে। আমরা তো দিন শেষে ঠিক দেশ আছে। ভালো থাকলে আমরা ভালো থাকবো, দেশ ভালো না থাকলে কেউ ভালো থাকবো না। সুপ্রিয় দর্শক, যারা খুচরা বিক্রেতা আছেন, আমার এই শ্যাম বাণিজ্য আড়তদার ভাইয়ের কাছ থেকে আপনারা ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন কিনে এনে বিক্রি করতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, রসুন আমাদের দেশি রসুন, এটা কত বিক্রি করছেন? 150 150 ফার্স্ট ক্লাস রসুন। আর আপনার পেঁয়াজ কত বিক্রি করছেন? 56 টাকা। 56 টাকা। আর আলুর বাজার যাচ্ছে কেমন? আলু 43 44। আলুর বাজার একটু কমছে, পেঁয়াজের বাজার কি কমছে? পেঁয়াজের বাজার একটু নরম। একটু নরম। অসংখ্য ধন্যবাদ। ভাবি, এই 600 টাকা বিক্রি করছেন, কেজি বললো কত তাহলে এই রসুনের? 120 টাকা। আর ভালো রসুন কত যাচ্ছে? 700 750। আপনি ভালো রসুন রাখছেন না কেন? এই কুলাতে পারেন না, এই জন্য এইটা অল্প দামের জিনিস বিক্রি করছেন। ভালোটা কিন্তু খায় বেশি, এগুলো তো শুনতে কষ্ট হয়, আপনি জানেন। হ্যাঁ, খাইতে ভালো, টেস্ট ভালো। আর বেচা বিক্রি হচ্ছে তো নাকি? বেচা বিক্রি হচ্ছে, আপনার লাভটা থাকে। ভাইজান কেমন আছেন? ভালো না, ভালো না। এই বাজার কি ভালো না খারাপ? লস। এই লস। আদাতে কয় টাকা লস যাচ্ছে আজকে? কেজি 10 টাকা। কেজি 10টা। আজকে বিক্রি করছেন কত? 190। 190। আসলেই দাম কমাই দিচ্ছেন। আর এই যে বার্মা আদা কি খবর? কেনা দা তার থেকে 10 টাকা কমেও বিক্রি। আজকে কত বিক্রি করছেন এটা? 210। 210 বিক্রি করছেন। এই 20 বিক্রি করছেন কালকে। আর এই হোয়াইট রসুন কত বিক্রি করছেন? 200 টাকা। 200 টাকা। নেয় না। আর অফ হোয়াইটটা যাচ্ছে কত? 190। আর দেশি রসুনটা কত যাচ্ছে আমাদের? বেশ ভালো, 150। 50 সর্বোচ্চ ভালো। তারপর মিডিয়ামটা? 120। 120 মিডিয়ামটা না ছোট একদম? ছোটটা 115। 115। তার মানে বাজার, রসুনের বাজার ঠিক আছে। ঠিকই আছে, বাজার বেশি হইলো এনে চলতেছে না, মাসের শেষ তো। তো সামনে মাস থেকে দাম বাড়বে। বাড়বে, বেচা না লাগলে তুই তো পারি। আচ্ছা, ধন্যবাদ।